শোবিজ ফ্যান, ভালো আছেন তো আপনারা? আমন্ত্রণ সবাইকে আজকের শোবিজ টুনাইটে। আপনাদের সাথে আছে আমি সামিয়া মুন। শোবিজ দুনিয়ার হটেস্ট সব খবর নিয়ে চলুন শুরু করি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। প্রতিদিনের মতো প্রথমেই আপডেটেড করছি শোবিজের লেটেস্ট ইনফরমেশন দিয়ে। দেখুন কোথায় কি হচ্ছে, কে কি করছে। রিসি সোলাইমানকে অভিনয়ে দেখতে অভ্যস্ত তার ভক্তরা, তবে এবারে তিনি দর্শকদের সামনে হাজির হবেন একটু অন্যভাবে। নট টেস্ট অ্যান্ড টুইস্ট নামের একটি রান্নার অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল, যা পুরো রমজান মাস ধরে দেশের 10টি টিভি চ্যানেলে একসাথে প্রচারিত হবে। তার যাত্রাটা শুরু গানের মধ্য দিয়ে, তাই পরিচিত গায়ক জন হিসেবেই। প্রথমে ছিলেন ব্ল্যাক ব্যান্ডের সাথে, তারপর সেখান থেকে বের হয়ে ইন্দালো নামে একটি ব্যান্ড গঠন করেন তিনি। আর গত ঈদে তাকে দেখা গেছে একটি নাটকে অভিনয় করতে, আর তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও নাটকে দেখা যাবে তাকে। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটির নাম সোলমেট, যেখানে তার সোলমেটের ভূমিকায় থাকছেন তিশা। চোরাবালি ও কমন জেন্ডার দ্য ফিল্ম সিনেমার আইটেম গানের পর এবারে কিস্তিমাত সিনেমার আইটেম গান মেহবুবাতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী সিন্ডি রোলিংকে। এরই মধ্যে কিস্তিমাত সিনেমার শুটিং শেষ হয়েছে। এ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ ও আঁচল। একটা সময়ে বলিউডের পর্দায় ঝড় তুলেছেন তিনি। মাঝে কিছু সিনেমায় দেখা গেলেও বেশ খানিকটা সময় আর আসেননি বড় পর্দায়। সেই এভারগ্রিন বলিউড কুইন রেখা আবারও বড় পর্দায় ফিরছেন ফিতুর সিনেমার মধ্য দিয়ে, যেখানে এক রানীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। তার পোশাক ডিজাইন করবেন মনীষ মালহোত্রা। অভিষেক কাপুরের পরিচালনায় সিনেমাটিতে আরও থাকছেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। সর্বশেষ 2008 সালে র্যাম্বোর চতুর্থ সিরিজের সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবারে হলিউডে সেই জনপ্রিয় র্যাম্বো সিরিজের পঞ্চম সিনেমা ওয়ান ম্যান আর্মি র্যাম্বো এর শুটিং শুরু হতে যাচ্ছে শিগগিরই। প্রতিবারের মতো এবারও সিলভেস্টার স্ট্যালোন তার আইকনিক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই সিনেমায়, যার চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও টিভি নাটক, বিজ্ঞাপন আর চলচ্চিত্র সবখানেই এখন তার সাবলীল উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি নাইম, তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। বিস্তারিত থাকছে রিপোর্টে। সুইমিং পুলের পাশেই নিশ্চয়ই সারাটা দিন কাটিয়ে দিতে তুমি আর সেজুতি। FS নাইম এ প্রজন্মের একজন তরুণ অভিনেতা, যার মিডিয়াতে যাত্রা শুরু টিভি উপস্থাপনার মধ্য দিয়ে। প্রথম উপস্থাপনা করেন আই স্পিড অনুষ্ঠানে, যা প্রচারিত হয় 2004 সালে। এরপর 2007 সালে প্রথম অভিনয় করেন নিঝুম অরণ্য নাটকে। আমরা তো আরো কয়েকদিন এখানে থাকছি। হ্যাঁ, কিন্তু শপিং লিস্টটা আরো বড়। প্রথম নাটকের মধ্য দিয়েই তিনি বেশ পরিচিতি পান। তার আকর্ষণীয় অভিনয়ের কারণে চোখে পড়ে যান পরিচালকদের। আর তাই নাটক ছাড়াও 2008 সালের শেষের দিকে খিজির হায়াত খানের জাগো সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। এ পর্যন্ত 60টিরও বেশি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ইট কাঠের খাঁচা, ভালোবাসার চতুষ্কোণ, পেন্ডুলাম, গ্রাজুয়েট, আমি হয়তো মানুষ নই ও ওল্ড ভার্সেস নিউ ইত্যাদি। না, সানগ্লাস পরছে। সানগ্লাস। নাটক আর সিনেমা ছাড়াও নাইম অভিনয় করেছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে। এছাড়া শুরুটা উপস্থাপনা দিয়ে হয়েছে বলেই হয়তো অভিনয়ের পাশাপাশি অনেক টিভি শো ও স্টেজ শোতে উপস্থাপনা করেছেন তিনি। তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে, এই জিঙ্গেলের জিপি বিজ্ঞাপনের মডেল নাইম ব্যস্ত এখন অভিনয় নিয়েই। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা রংধনু। কিচ্ছু শুনো নাই? মাহফুজা মৌ, শোবিজ টুনাইট।
ভিউয়ার্স, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর নাইম। ওয়েলকাম টু আওয়ার শো নাইম, and thank you so much for coming on Showbiz Tonight. Thank you. I'm really glad to be here. I mean, wonderful set and wonderful presentation. I mean, I never even thought about it. এতটা গোছানো, এতটা সুন্দর হতে। থ্যাংক ইউ সো মাচ। নাইম, আপনার কাছে প্রথমেই শুনবো যে শুরুটা কি দিয়ে হয়েছে। মানে আমরা দেখলাম যে উপস্থাপনা দিয়ে শুরুটা হয়েছে, দেন অ্যাক্টিং এ কিভাবে আসলে? অ্যাক্টিং এ আসলে it all credit goes to রুমানা রাশিদ ঈশিতা আপু। ওকে। ঈশিতা আপুর ফার্স্ট ডিরেকশন যেটা এক নিঝুম অর্ণ, সেটা দিয়ে আমার অ্যাক্টিং শুরু। Then I had a break because I used to work for a company that's Chiang-Lai. ওখানে মার্কেটিং এ জব করতাম, being an employee. So ওখান থেকে ওই জবের কারণে কন্টিনিউ করতে হচ্ছে। And 2008 এ এসে আরিফিন শুভ, he's a good friend of mine, and he said যে একটা ভালো ছবি হচ্ছে, and তুমি তো কোনো এক সময় স্টার হবা বাংলাদেশের। I can see that. I mean, you better go for an audition. So auditionটা তখন খিজারাত খান and Interest Speed ওদের কাছে হলো, and alhamdulillah I had a chance, and finally it came out as Jago, the film. ওকে, তো এখন কি নিয়ে ব্যস্ত আছে? কারণ সামনে ঈদ আসছে, তো কি নিয়ে ব্যস্ত আছেন? এখন ঈদের নাটক এই মুহূর্তে ডেফিনেটলি। আর ঈদের নাটকের যেটা ব্যাপার সেটা হচ্ছে গত বছর একটা চেষ্টা ছিল যে প্রতিনিয়ত যেই ধরনের ক্যারেক্টারগুলো কিংবা যে সাবজেক্টগুলোতে আমরা দেখছে দর্শক, আচ্ছা, সেই সাবজেক্টগুলো থেকে ভিন্ন সাবজেক্টে যেন দেখে। যেমন এবার বেশ কিছু কাজ ঈদের আসছে আমার, যেগুলোতে আমি অনেক বেশি নেগেটিভ ক্যারেক্টার করেছি। ওকে, সো দ্যাটস এ চেঞ্জ। আচ্ছা সো আচ্ছা, ইটস চেঞ্জ ফর আমার ডেভেলপমেন্টের জন্য, নিড টু বি more perfect in acting, so I need to do lots of things. I need to do more rehearsal and practice. ওকে, তো আপনি বললেন যে মিডিয়ার বাইরেও, মানে অভিনেতার বা সরি আপনি অভিনয় করছেন, তার বাইরেও দেখা যাচ্ছে যে আপনি মার্কেটিং এ জব করছিলাম, and I left it on 2008. ওকে, তো আপনার কি মনে হয় যারা অভিনয় করে তাদের কি শুধু অভিনয়টাই পেশা হিসেবে নেওয়া উচিত? অবশ্যই, বিকজ it is a tough job, very tough job. কারণ আপনি সিম্পলি, আমরা সবাই কম বেশি বই পড়ি, যদি একটা ছোট্ট যে কোনো একটি ছোট্ট স্টোরি পড়া থাকে, আপনি স্টোরিটি পড়ার পর আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনাকে স্টোরি যে কোনো একটি ক্যারেক্টারে বসান, আচ্ছা, ভিজুয়ালি, মেন্টালি, ইমাজিনারি বসিয়ে, দেন ইউ ট্রাই টু অ্যাক্ট, দেন ইউ উইল রিয়েলাইজ যে হাউ ডিফিকাল্ট ইজ দ্যাট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, সো কনসেন্ট্রেশন হ্যাজ টু বি, ইটস বাউন্ড টু বি ভেরি ফোকাস টু অ্যাক্টিং। সো এই জন্য ওই সময় আসলে আই এম গ্রেটফুল টু মাই বস যে ওনারা আমাকে ওই ছুটিটা দিয়েছেন, আই এম গ্রেটফুল টু দেম। এই কারণে হয়তো আই এম স্টিল ক্যারিং অন। ওকে, আমি একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আমরা অনেকে অবজার্ভ করেছি যে আপনি অনেক হাসেন। আচ্ছা, সেটা আমি অফ ইয়ারও বলছিলাম, তো সেটার রহস্যটা কি আসলে, কেন এত হাসেন? পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত খুব স্পেশাল। ওকে, আর আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, অ্যান্ড দিস ইজ ইন্ডাস্ট্রি যেখানে অনেক ধরনের মানুষের সাথে দেখা হয়, এবং আমাদের সেট থেকে বেরোলে আরও মানুষের সাথে দেখা হয়, প্রতিদিন অনেক নতুন মানুষের সাথে দেখা হয়। সো কাউকে কিছু দিতে পারি কি না পারি, অ্যাটলিস্ট তার সাথে হেসে কথা বলছি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট আই থিংক। ওকে, বাট নাইম, আমরা জানি আপনি অনেক ভালো গান করেন, তো গানটা কেন আপনি পেশা হিসেবে নিচ্ছেন না? গান পেশা হিসেবে নেওয়ার দৃষ্টতা আমার নেই, কারণ হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট। কারণ একটা মানুষ, অলরেডি আমি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে ফেলেছি, টু বি আ গুড অ্যাক্টর। সো ইতিমধ্যে এত বড় একটা রেসপন্সিবিলিটি, আর কোনো রেসপন্সিবিলিটি আসলে নিতে চাই না। হ্যাঁ, নিজের জন্য ভালোবেসে গান, ফ্যানদের জন্য হলেও, ফ্যানদের জন্য তো অ্যাক্টিংও আছে, সো গানও থাকবে ইনশাআল্লাহ। বাট আমরা একটু গান শুনি, ফ্যানদের একটু গান শোনান যদি আপনার এখন মনে থাকে কোনো গান। ইভেন আমি দেখছি আপনি গিটার এনেছেন। হ্যাঁ, গিটার নিয়ে আসার কথা, তাই নিয়ে এসেছি। এন্ড এখনই শোনাবো অবশ্যই। ওকে, আমি আমার নিজের লেখা টিউন করা একটা গান, ওকে, আই হোপ আপনার ভালো লাগবে, কারণ আপনি ফ্যানসদেরও ভালো লাগবে, আমার অবশ্যই ভালো লাগবে। সো ইটস সবার ভালো ডিফিকাল্ট, লাগবে, তারপরও ভালো লাগা উচিত, অবশ্যই। দেখি, জানি না কেমন লাগবে। ওকে, ঠিক আছে। চুপচাপ তোমায় দেখি, চুপচাপ তোমায় ভাবি, চুপচাপ তোমায় দেখি, চুপচাপ
তোমায় ভাবি অপেক্ষা এখনো আমি এই বুঝি সামনে দাঁড়িয়ে তুমি কি এখনো আমার তুমি কি এখনো আমার তুমি কি এখনো আমার তুমি লা 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 la 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 কথা দিলাম রব আমি কথা দিলাম ভালোবাসি কথা দিলাম রব আমি কথা দিলাম ভালোবাসি তুমি এখনো আমারই তোমার ছবি বুকে আঁকি তুমি কি এখনো আমার তুমি কি এখনো আমার তুমি কি অসাধারণ। ওকে নাইম, আমরা এক ব্রেক নিয়ে আবারও আপনার সাথে জমজমাট আড্ডা দিব। থ্যাংক ইউ। ভিউয়ার্স, কেমন লাগছে আজকে শোবিজ টুনাইট? আমার তো মনে হয় খুব এনজয় করছেন, কিন্তু তারপর নিতে হচ্ছে ছোট কমার্শিয়াল ব্রেক। এই যাবো আর আসবো, থাকুন শোবিজ টুনাইটের সাথে। ব্যাক ভিউয়ার্স, আপনারা আছেন যমুনা টেলিভিশনের শোবিজ টুনাইটের সাথে, আর আপনাদের সাথে আছে আমি সামিয়া মুন। ফেসবুক লাভার্সদের বলছি, টাইপ করুন facebook.com/showbiz.tonight পেজ, আর সেখানে পেয়ে যাবেন আমাদেরকে। আর হ্যাঁ, আমাদের সাথে আছেন দ্য ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর নাইম। আমরা আবারও তার সাথে কথা বলবো। নাইম, আপনার এত সুন্দর গান দিয়ে আমরা একটা ব্রেক নিলাম। তো আপনি একটু আগে বলছিলেন যে আমি গান গাওয়ার দৃষ্টতা বলছিলেন যে আমি করব না, কেন করবেন না? মানে এত সুন্দর গান আপনি। না, এটা ফরচুনেটলি হয়ে যাওয়া, আর প্রফেশনালি করা অনেক ডিফিকাল্ট। ওকে, বাট আপনি কি গান শিখেছেন? না, কখনো শেখা হয়নি। ব্যাক ইন 2000 টাইম অনেক মানুষ আছে এখনো, দে ডু নো যে আই ইউজড টু প্লে ড্রামস আর্লিয়ার। আমি ড্রামস আসলে তখন বলতে পারেন যে ড্রামসের প্রথম যেই আর্নিংটা, সেই আর্নিং দিয়ে আসলে আমার প্রথম ফটোশ্যুটের টাকাটা দেওয়া। সো দ্যাট ওয়াজ সো আই অনেক গ্রেটফুল মিউজিকের কাছে, যে মিউজিক আসলে আমাকে এত সুন্দর গান গাচ্ছেন কিভাবে, রহস্যটা? I don't know, maybe I'm blessed with my parents, Abbu Ammu, and alhamdulillah for Almighty Allah. Okay. Alhamdulillah, and lots of love. আচ্ছা, তো আমি যেহেতু আপনার আব্বু আম্মুর কথা শুনলাম, তো একটু ফ্যামিলির সম্বন্ধে শুনি যে কে কে আছে। আমার ফ্যামিলিতে আব্বু, আম্মা, and আমার ছোট বোন, she got also married. She has a kid now, Saiba Nur Rahman, my niece, very sweet, and that's all about our family. ওকে, তো কতটুকু ইন্সপায়ার করছে কাজের ক্ষেত্রে আপনাকে? সবাই অনেক বেশি ইন্সপায়ার করে, স্পেশালি আব্বু আম্মু। মানে আব্বু আম্মুর কাছ থেকে যেটা হচ্ছে কি, যে দে নো যে দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ প্রফেশন ইন দ্য এন্টার ওয়ার্ল্ড। সো তারা এটার ভ্যালুসটা খুব বেশি ক্লিয়ার তাদের কাছে, কারণ আমার আব্বু একজন ফ্রিডম ফাইটার, উনি একজন সরকারি অফিসে ছিলেন, হি ইজ অ্যান MA LLB, অ্যান্ড আমার দাদা একজন MLA ছিলেন। সো আমার সবচেয়ে ভালো লাগে যে তাদের কাছ থেকে ভ্যালুটা পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি পাই আলহামদুলিল্লাহ। ওকে, আপনার সাথে আরো অনেক কথা বলবো, একটা রিপোর্ট দেখে আসি। বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান এক যুগ ধরে বিভিন্ন চলচ্চিত্রে কাজ করে চলেছেন প্রধান চরিত্রে। এরই মাঝে জুটিবদ্ধ হয়েছেন বেশ কিছু আলোচিত নায়িকার সাথে। সম্প্রতি নবাগত নায়িকাদের সাথেও কাজ করতে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, খুব শীঘ্রই ভারতের দুজন নায়িকার সাথে কাজ করতে দেখা যাবে তাকে। শোবিজ টুনাইটের সাথে আলাপচারিতায় জানালেন চলচ্চিত্র নিয়ে তার ভাবনার কথা। হাতে রাখো সারা দিন রাত, স্বপ্ন পথে নামি
বাংলা চলচ্চিত্র যখন মুখ থুবড়ে পড়েছিল ঠিক সে সময়ই আগমন শাকিব খানের। নিজের যোগ্যতা দিয়ে ঠাঁই করে নিয়েছেন দর্শক হৃদয়ে। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে আসলেও এখন পর্যন্ত যেন স্বপ্ন পূরণ হয়নি এই তারকার। পোস্টার সেটআপ আমাদের এখানে করানোর আমার খুবই ইচ্ছে যে আমি এখানে পোস্টার আপডেট সেটআপ, যেটা জন্য আমাদের দেশের বাইরে যেতে হয় সেরকম সেটআপ আমি এখানে স্থাপন করার জন্য, অ্যান্ড দেন ক্যামেরা, অ্যান্ড দেন মানে ফুল ফ্লেজড একটা প্রোডাকশন হাউস তৈরি করার আমার খুবই ইচ্ছে। দীর্ঘ পথ চলায় শাকিব খান জুটি বেঁধেছেন বেশ কয়েকজন নায়িকার সাথে, তবে সবচেয়ে বেশি অভিনয় করতে দেখা গেছে অপু বিশ্বাসের বিপরীতে। আর সম্প্রতি জুটিবদ্ধ হতে দেখা যাচ্ছে হালের নতুন মুখদের সাথে। জুটি আসলে কেউ কিন্তু ফোর্স করে জুটি তৈরি করতে পারে, তবে জুটি প্রথা যেটা সেটা আসলে মানে অডিয়েন্স ডিসাইড করে, অ্যান্ড দেন তারপর হচ্ছে নির্মাতারা সেদিকে ঝোঁকে। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানের করার জন্য বেশ উঠে পড়ে লেগেছেন এই নায়ক। সেজন্য গড়ে তুলেছেন এসকে ফিল্মস নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। আসলে ইন্টারন্যাশনালি রিলিজ করা বা ইন্টারন্যাশনালি আপনাকে পৌঁছতে হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা খুবই জরুরি। আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন ছাড়া আপনি কিন্তু কখনোই ছবি আপনি কোনো দেশে রিলিজ করতে পারবেন না। ওয়ার্ল্ড আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আপনি যদি সেখান থেকে পিছিয়ে থেকে যদি আপনি চিন্তা করেন, মনে মনে ভাবেন বা বলে বেড়ান আমি ইন্টারন্যাশনাল ওয়েতে কাজ করছি, ইন্টারন্যাশনাল, আসলে সেটা কাজে কর্মেই প্রমাণ দিতে হবে যে ইন্টারন্যাশনাল ওয়ে কিনা। ভালো মানের কাজের জন্য কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন এই নায়ক। নতুনদের কাজ ভালো লাগলেও নতুনদের প্রতি একই উপদেশ শাকিবের। নতুন যারা আসছে তারা এমনিতেই অনেক ট্যালেন্ট। এখন যারা কাজ করছে, এখন যারা আসছে, যারা আমাকে পছন্দ করে বা আমার কাছে আসে, অনেকেই আসে নতুনদের মধ্যে। আমার যেটা বলার নতুনদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কাজের কোনো বিকল্প নেই, মানে কাজ করতে হবে, অনেক ভালো কাজ করতে হবে। 10টা ফ্লপ ছবির চাইতে একটা হিট ছবি আসলে ক্যারিয়ারে অনেক বেশি প্লাস করে। মুক্তির দ্বারগোড়ায় দাঁড়িয়ে শাকিবের নতুন চলচ্চিত্র হিরো দ্য সুপারস্টার। নিজের নতুন এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী শাকিব। হিরো দ্য সুপারস্টার সম্পূর্ণ বিনোদনধর্মী একটি সিনেমা। আমি বলবো না যে হিরো দ্য সুপারস্টার দেখে এটা শেখা যাবে, ওটা শেখা যাবে, শিক্ষণীয়। আসলে এটা কোনো শিক্ষণীয় মুভি নয়। এটা হচ্ছে আপনি যতক্ষণ বসে সিনেমা হলে দেখবেন আপনাকে এন্টারটেইন করবে, আপনাকে সিনেমাটা অনেক আনন্দ দেবে, আপনাকে অনেক ও ম্যান ইজ আওয়ার হিরো, লাইক মানে বিনোদনধর্মী একটি ছবি, খুব আনন্দদায়ক একটি ছবি। এখনও বাংলা চলচ্চিত্রে নায়িকা সংকট বলে মনে করেন শাকিব। নতুনদের কাজের সুযোগ আছে, সেই সাথে নিজের অবস্থান তৈরির সুযোগও এদেশের চলচ্চিত্রে আছে বলে মনে করেন এই নায়ক। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। ভিউয়ার্স, আমরা রিপোর্টটি দেখছিলাম, এখন আমরা আবারও ফিরে যাব নাইমের কাছে। নাইম, আপনার গান শুনলাম, আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে শুনলাম, এখন আমরা শুনবো যে আপনি ফিল্ম করছেন। জি, ওকে, ফিল্ম নিয়ে শুনবো যে কি ফিল্ম করছেন। জাগো একটা ফিল্ম, স্পোর্টস বেসড ফিল্ম, ফার্স্ট অ্যান্ড অনলি টিল টুডে, খিজিরাত খানের, সেটা রিলিজড। আর এটা হচ্ছে নাবিল আশরাফের রংধনু, এটা আনরিলিজ অবস্থায় আছে। ওকে, তো আপনি তো টেলিফিল্ম করছেন, নাটক করছেন, বিজ্ঞাপন করেছেন, তো সব কাজের মাঝখান থেকে ফিল্মটা কতটুকু ডিফারেন্ট মনে হয় আপনার? ফিল্ম ইজ ভেরি বিগ, ভেরি ভাস্ট, অ্যান্ড ওটার রেসপন্সিবিলিটি অনেক বেশি, সো ওটার সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন অনেক বেশি জরুরি। ওকে, তো অ্যাক্টিং যেহেতু আপনি করছেন, তো অ্যাক্টিং নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? আসলে ফিউচার প্ল্যান হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিং কন্টিনিউ করা, আর অ্যাক্টর আসলে লিমিটলেস। সো অনেক ধরনের সাবজেক্ট আসবে, অনেক ধরনের টপিক আসবে, অনেক ধরনের গল্প আসবে, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। ওকে, নাইম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আমাদের স্টুডিওতে আসার জন্য। কিন্তু আপনি যদি আপনাদের ফ্যান্সদের জন্য কিছু বলতে চান অবশ্যই বলুন। ওকে, এদিকে Hi fans, I love you guys. Seriously, I do love you. আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইম অ্যান্ড বেস্ট পার্টটা আসলে এনজয় করছি আপনাদের কারণে, অ্যান্ড আপনারা আমার জন্য একটা ব্লেসিং। আপনাদের দোয়া সবসময় পেতে চাই, যদি পাই তাহলে হয়তো আপনাদের পছন্দের একটা মানুষ হতে পারবো, সেটা অনেক জরুরি। আপনি এত সুন্দর কথা বলেন। আচ্ছা, আর বলছি না কিছু, এখন আমরা গান দিয়ে শেষ করছি। Alright, that's as this program name is Showbiz Tonight. Okay. So it's But আমি বিদায় নিয়ে আসি। Sure. ওয়ার্ল্ড কাপ ফুটবলের আনন্দে ভাসছে সারা বিশ্ব। ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে যমুনা প্রতিদিন বিশেষ আয়োজন দেখুন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল রাত 12টায়। আর শোবিজ ওয়ার্ল্ডের লেটেস্ট সব খবর জানতে যোগ দিন আমাদের সাথে প্রতিদিন রাত 8:30টায়। ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। আর অবশ্যই সাপোর্ট করুন হচ্ছে জার্মানিকে। ওকে।
এটা আমার নিজের আরেকটি গান। It's just the same day I've started again. It's just the same day I'm walking again. It's just a prayer, it never ends. I'm feeling that I'm living again. It's just the same day I've started again. It's just the same day I'm walking again. It's just a prayer, it never